জালিম সরকারের জুলুম অনেক বেশি হলে সমাজে সরকারের প্রতি দাবি তোলা এবং বা সমালোচনা করা যাবে কিনা, আহলুস সুন্নাত এর এ বিষয়ে করণীয় কি? প্রথম কথা হচ্ছে, গণতান্ত্রিক দেশে সরকারের সমালোচনা করা বৈধ। গঠনমূলকভাবে সরকারের যে সমস্ত অবৈধ কর্ম অথবা জুলম আছে এর বিরুদ্ধে প্রতিবাদ করা গঠনমূলকভাবে এটি বৈধ। তার কারণ হচ্ছে, গণতান্ত্রিক রাষ্ট্র এটাকে স্বীকৃতি দিয়ে থাকে, যেটি ইসলামী রাষ্ট্রের মূলনীতির সাথে সাংঘর্ষিক। আর ইসলামী রাষ্ট্রের মূলনীতির সাথে এটা কোনোভাবেই আসবে না গণতান্ত্রিক রাষ্ট্রের বিষয়টি। আমরা যেই সমাজে বসবাস করছি সেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের জনগণের অধিকার আছে। রাষ্ট্রের জনগণ যে কোনো বিষয়ে মোতালাবা করতে পারে, ক্লেম করতে পারে, যদি সেটা বৈধ নিয়মতান্ত্রিক শৃঙ্খলা আর সাথে এবং মানে সংবিধান অধিকার যে অধিকার দিয়েছে সেই অধিকারের আলোকে হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে এটাকে অবৈধ বলা মোটেও জায়েজ নেই। যদি কেউ বলে থাকেন তিনি না জেনে বলেছেন, ভুল বলেছেন, না জেনে ভুল বলেছেন, যেটা ইসলামী রাষ্ট্রের জন্য বৈধ নয়। এখন ইসলামী রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি, সেই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। সেই জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি দুটাকে গুলিয়ে ফেলবেন মূর্খের মতো। যেমন প্রশ্নের মধ্যেই আপনি মানে একটা জিনিস গুলিয়ে ফেলেছেন, তো এই ধরনের অনেক জিনিসই গুলিয়ে ফেলবেন। আপনি দুধ, মদ এবং পেশাব পায়খানা সবটাকে একসাথ করে যদি ঘোল তৈরি করে খান, তাহলে এটা তো মানে খাওয়ার যোগ্য কোনো জিনিস হলো না। সেই বিষয়টাকে আপনাকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। সরকার যদি জালিম হয়ে থাকে, তাহলে সরকারের মৌলিক বিষয়গুলো প্রতিবাদ করার জন্য এখানে মানে গণতান্ত্রিক রাষ্ট্রেও অবশ্যই ইসলামের মৌলিক যে মূলনীতি রয়েছে, মাকাসিদুশ শরিয়ার মৌলিক যে বিষয়গুলো আছে, সেগুলোকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে মাসালেহ এবং মাফাসিদ এই বিষয়টি বুঝতে হবে। কতটুকু এটা কল্যাণকর, কতটুকু এটা ক্ষতিকর, অকল্যাণকর। মানে এর ক্ষতি অনিষ্ট আর এর কল্যাণ অকল্যাণ, এই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। মানে আপনি এই প্রতিবাদ করার মধ্যে, এই সমালোচনা করার মধ্যে আদৌ কি কোনো মানে উম্মার, জনগণের, মানুষের কোনো কল্যাণ নিহিত আছে কিনা। যদি কোনো কল্যাণ না থাকে, শুধু অকল্যাণই থাকে, তাহলে আপনি সেখানে সবর করতে হবে। ইসলাম যে বিধান দিয়েছে সে বিধান এখানে এই জন্য সুনির্দিষ্ট বিষয়ে সুনির্দিষ্টভাবে যারা মাসালে এবং মাফাসিদের সঠিক জ্ঞান রাখেন এবং তাওয়াজুনুল মাসালিহ ওয়াল মাফাসিদ, মাসালে এবং মাফাসিদের যে ভারসাম্য এবং ব্যালেন্স, এই বিষয়গুলো করার মতো যাদের যোগ্যতা আছে, তাদের সাথে বিষয়টি আলোচনা করতে হবে যে আমরা এই পরিস্থিতির মুখোমুখি, এখন আমাদের করণীয় কি, এবং তখনই তারা এই বিষয়ে আপনাকে দিক নির্দেশনা দিবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা উস্কানিমূলক অবস্থানে চলে যাই, যেটা ইসলামী রাষ্ট্রের জন্য বৈধ নয়, আবার গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বৈধ নয়। ইসলামী রাষ্ট্রের জন্য তো হারাম, প্রশ্নই আসে না। ইসলামী রাষ্ট্রের কোনো অনুমোদন নেই, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রেও এই যা বৈধ নয়। কারণ শুধুমাত্র উস্কানির মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে এই যে মানুষের মধ্যে একটা বড় ধরনের হইচই, গন্ডগোল, বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে। ফাউদা যেটাকে বলা হয় থাকে, আরবিতে যেটাকে ফাউদা বলা হয় থাকে, এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে। আর এই বিশৃঙ্খলার মাধ্যমে শেষ পর্যন্ত জনগণ নিজেদের কাছে নিজেরাই পরাজিত হয়ে যায় এবং জনগণ দেখা যায় যে আইন নিজের হাতে তুলে নেয়, যেটা ইসলামও বৈধ মনে করে না, গণতান্ত্রিক রাষ্ট্র এটাকে বৈধ মনে করে না। আইন নিজের হাতে তুলে নেয়, ফলে রাস্তাঘাটে ভাঙচুর করে, গাড়ি ভাঙচুর করে, গাড়িতে বোমা হামলা করে, তারপরে অবরোধ করে, মানুষদেরকে কষ্ট দেয়, এই সবটাই তো ইসলাম অনুমোদন দেয় না। সুতরাং আপনি সমালোচনাটা যদি আপনার ওই জায়গায় চলে যায় যেখানে উস্কানির পথে এসে যাবে, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দৃষ্টিভঙ্গি এখানে খুবই স্পষ্ট। সেটা যদি কোনো কারণে মাফসাদার দিকে চলে যায়, সেটা যদি মানুষের কল্যাণ চেয়ে অকল্যাণের কোনো কারণ হয়ে যায়, তাহলে ইসলাম এটাকে
অবশ্যই অনুমোদন দেবে না, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটাই হচ্ছে মূল নীতি, এবং এই মূলনীতির আলোকে আহলুস সুন্নাত ওয়াল জামাত ফয়সালা দেবে।